আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান। এবার ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নির্বাসিত যুবরাজ পাহলাভি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা যেভাবে ইরানকে আরও শক্তিশালী করে তুলছে। এবার কাতারি গণমাধ্যম কার্যালয়ে ইসরায়েলের হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান। মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ বিমানটি ধ্বংস করে দিয়েছে ইরান। মার্কিনীদের কাছে এ বিমান মাত্র ১৬টি ছিল। বিশেষ রাডার থাকা বিমানটি আগাম সতর্কতা দেওয়া ও আকাশ নিয়ন্ত্রণের কাজ করত। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। গত শুক্রবার সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। এ সময় এ বিমানটিকে টার্গেট করা হয়। ওই হামলায় যুক্তরাষ্ট্রের ১২ সেনাও আহত হন। এছাড়া একই হামলায় কয়েকটি রিফুয়েলিং বিমানও ধ্বংস হয়। অনলাইনে প্রকাশিত নতুন ফুটেজে দেখা গেছে বোয়িং E3 সেন্ট্রি মডেলের বিমানটি প্রায় ধ্বংস হয়ে গেছে। কয়েকজন আরব কর্মকর্তা জানিয়েছেন একাধিক রিফুয়েলিং বিমানের সঙ্গে এই বিশেষ বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নির্বাসিত যুবরাজ। ইরানের নির্বাসিত যুবরাজ এবং প্রখ্যাত বিরোধী নেতা রেজা পাহলাভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেহরানের বর্তমান শাসনগোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের নতুন চুক্তিতে না জড়ানোর জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার ২৮ মার্চ এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, ইসলামিক রিপাবলিকের বর্তমান নেতাদের সঙ্গে কোনো সমঝোতা শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য এবং এটি ইরানি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে। রেজা পাহলাভি মনে করেন, ইরানের বর্তমান সরকার তাদের আদর্শিক অবস্থান থেকে কখনোই সরবে না এবং যে কোনো চুক্তিকে তারা কেবল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তিনি ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ওয়াশিংটনের উচিত বর্তমান শাসক গোষ্ঠীর সঙ্গে আলোচনার পরিবর্তে ইরানের সাধারণ মানুষ এবং গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে থাকা শক্তিগুলোর দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। তার মতে, তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রাখাই হবে সঠিক কৌশল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা যেভাবে ইরানকে আরও শক্তিশালী করে তুলছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক জটিল মোড় নিয়েছে। আপাতদৃষ্টিতে এই যুদ্ধকে সামরিক কৌশল, ক্ষেপণাস্ত্র সক্ষমতা বা পারমাণবিক ঝুঁকির মানদণ্ডে বিচার করা হলেও এর গভীরে রয়েছে শিয়া রাজনৈতিক ধর্মতত্ত্বের এক শক্তিশালী আখ্যান। নর্থ ইস্ট ইউনিভার্সিটি লন্ডনের দর্শনের সহকারী অধ্যাপক হোসেইন দাব্বাগের মতে, বাহ্যিক এই চরম আঘাত ইরানকে দুর্বল করার পরিবর্তে দেশটির অভ্যন্তরীণ সংহতিকে আরও দৃঢ় করছে। ইরানের শাসন ব্যবস্থা কেবল একটি আমলাতান্ত্রিক রাষ্ট্র নয়, বরং এটি শাহাদাত বা আত্মত্যাগের আদর্শের উপর প্রতিষ্ঠিত একটি নৈতিক প্রকল্প। ঐতিহাসিক কারবালার প্রান্তরে ইমাম হোসেনের আত্মত্যাগের যে স্মৃতি শিয়া চেতনায় অমলিন, বর্তমান যুদ্ধকে সেই একই ন্যায় বনাম অন্যায়ের লড়াই হিসেবে তুলে ধরছে তেহরান। এবার কাতারি গণমাধ্যম কার্যালয়ে ইসরায়েলের হামলা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ৩০ দিন ধরে ইরানে আগ্রাসন চালাচ্ছে। এতে ওয়াশিংটন ও তেল আবিবের সেনাদের হামলায় বহু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ সহস্রাধিক নাগরিক নিহত হয়েছেন। এবার নতুন করে কাতারি একটি গণমাধ্যমের কার্যালয়ে হামলা করেছে ইসরায়েলি সেনারা। রোববার ২৯ মার্চ কাতারি সংবাদ মাধ্যম আল আরাবির তেহরান দপ্তরে ইসরায়েলি বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে সম্প্রচারকারী সংস্থাটি।